আঙ্কেল সামনে রাখেন, রাখেন এই জায়গায়, এখানে রাখেন। এই নাম আপনার 100 টাকা ভাড়া। আচ্ছা, আপনারা যাবেন কোথায়? শফি তালুকদার আছে না, আমরা তার বাড়িতে যাব। শফি তালুকদার কেউ হয় আপনার? উনি আমাদের কিছু হয় না। আমরা আসলে ঢাকা থেকে এসেছি, একটা সংস্থা থেকে। আমরা আসলে গরিব মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি। হ্যাঁ, যদি একটু বলে দিতেন ওনার বাসাটা কোন দিকে। ও আচ্ছা আচ্ছা, এই যে একটা বাড়ি দেখছেন না, এই বাড়িটার পরেই শফি তালুকদারের বাড়ি। থ্যাংক ইউ চাচা। আচ্ছা ঠিক আছে, আসি, চলো। আচ্ছা মুক্তা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। সেই ঢাকা থেকে 2-3টা জেলা পার করে আমরা এই গ্রামে আসলাম মানুষকে সাহায্য সহযোগিতা করতে। আর এই ঢাকায় তো অনেক মানুষ আছে, চাইলে তো আমরা তাদেরকে সাহায্য করতে পারতাম, তাই না? আসলে তুহিন, এই গ্রামে আমার কিছু স্মৃতি জড়িয়ে আছে তো। এই গ্রামে তোমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি তো আসলে মানে কিছু বুঝলাম না, মানেটা বলো। ও সব তুমি বুঝবে না, আমরা যে কাজে এসেছি চলো আমরা সেই কাজটা করি, চলো। মুক্তা, আরে বলো না কি আছে, আমাকে একটু বলো, সমস্যাটা কোথায়? কত কাম রয়েছে, আকাশের অবস্থা এখন ভালো না। কোন সুম ডাক দেয় বৃষ্টি নাই মেয়া যাবো কোন জানা। আসো যান, কোনে তুই? গরুটা এখন ঘরের মধ্যে, গরুটা খেতে নিয়ে হাসার দিয়ে কটা ঘাস খাই গো। চাঁদনি, আয় চাঁদনি, আমার হাতে হাতে একটু কাম কর না। আমি করলাম না, আমি খেলতেছি। তোরা কিছুই করা হারবি না, খালি খাবার ভাবি। এই সংসারে যত কাম আছে ব্যাগ খালি আমি করমু। তোরা খালি খাওয়ানোর সময় কটা খাবি, আর সংসারে যত কাম আছে ব্যাগই খালি আমি করমু। মায়ের রাতে হাতে যে করবি, মায়ের একটু আয়েস করে দিবি তা না। দে আমি আগে। আচ্ছা খেল। এই যে মর, আমি খেল। কুট 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 কুট। আচ্ছা, এটা কি শফি তালুকদারের বাড়ি? হ, এটাই তার বাড়ি, উনি আমার আব্বা। কত বড় হয়ে গেছে, আর মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা কেরা? আমনে করে তো চিনলাম না। কি হইলো আপনারা আবার চোখ করে আছেন কে? কিছু কর না। আসলে আমাদেরকে ওভাবে চিনবেন না, আমরা ঢাকা থেকে এসেছি একটা সংস্থা থেকে। আর গরিব অসহায় মানুষদেরকে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি। তার মানে আপনারা এনজের লোক। দেখেন, আমি কোনো কিস্তি টিস্তি উঠাম না। আপনারা কিস্তি দেওয়ার সময় খুব ভালোভাবে কথা কন। আপনি করে এটা করবেন সেটা করবেন, তারপরে কি করেন আমাকে বাড়িতে যা থাকে হাঁস মুরগি গরু ছাগল সব নিয়ে জানগা আমরা কিছু উঠাম না। আরে শুনুন, আপনি যেরকমটা মনে করছেন আমরা ওইরকম কোনো সংস্থা থেকে আসিনি। দেখেন, এর আগেও আমনে গর মতো মেলা ছাড়েরা কইছে যে আমনে গর ভালো হবো, উপকার হবো, আমরা সাহায্য সহযোগিতা করি। লাস্টে কি করে আমাকে পথের ফকির বানায় ঘর বাড়ি সব নিয়ে যায়গা। আমনে গর না কোনা জানগা, আমরা যেভাবে আছি ওইভাবেই ভালো। দেখুন, আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু না। আমরা যে জিনিস দেব চিরতরের জন্য দেব, আর কোনোদিন আমরা সেটা ফেরত নেব না। হো, একবারে দিয়ে দিবেন, আমাগরে যা দিবেন হার চাইবেন না। দেখেন, এখনকার দুনিয়ায় এত ভালো মানুষ আছে আমার মনে হয় না। আরে শুনুন, উনি যা বলছে একদম ঠিক কথাই বলছে। আমরা যেটা দিব সেটা আর ফেরত দিব না। চাঁদনি, তোর বাইরে ডাক দে, রানারে ক দোকান থেকে ওই বিস্কুট আনবার নিকে, এরা মেলা দূরের থেকে আইছে। আহেন, আপনি রাহেন, আপনি করে বোবার নিকে দিই। আহেন। ভাইয়া ভাইয়া, আমগো বাড়িতে না শহর থেকে না একটা ম্যাডাম আর একটা স্যার আইছে। মা তোমার বিস্কুট নিয়ে যাইতে কইছে। ম্যাডাম আর স্যার আইছে? কে রাসেনস তুই? না, চিনি না, তবে কি কিসের কথা? হ্যাঁ, এনজিও থেকে আইছে। ও আচ্ছা, যা তোরা, হামাইতেছি।
এখন তুই কাম করবো নাকি বিস্কুট কিনা দিয়ে আমি? আচ্ছা যাই বিস্কুট কিনা দিয়ে আগে। আচ্ছা আন্টি, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার চার পোলা মেয়া, বড়টা হইলো সুজন, তার ছোটটা হইলো রানা, আর মেয়া হইলো চাঁদনি, আর ছোটটার নাম হইলো তুয়া। কেন আপনার বড় মেয়ে, তার কথা তো আপনি বললেন না? বড় মেয়া মানে আপনি কি কইতাছেন? আমার তো পোলাপান চারটাই, 2 পোলা 2 মেয়া। মুক্তা, কোথায় কি বলতে হয় না বলতে হয় সেটা তুমি ভুলে গেলে। উনি বললো না ওনার 4 ছেলে মেয়ে, তারপরে কেন এই প্রশ্নটা করছো? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। মা, ওই মা, শহর থেকে বলে স্যার ম্যাডাম আছে বিস্কুট আনতে পাঠাইছিলাম, এই যে বিস্কুট আনছি। ভালো করছো, এটা খালি আন। না না আন্টি, এখন আর বিস্কিট খাবো না, আমরা নাস্তা করে এসেছি। আমার বাড়িতে আইছেন, না খেয়ে যাবেন, বিস্কুটটা খাইয়া একটু পানি খান। না না, এখন আমরা আর কিছু খাবো না, আমরা একটু গ্রামটা ঘুরে দেখতে যাচ্ছি। তাছাড়া আন্টি, শহরে গিয়ে ভালো একটা হোটেল ভাড়া করে আমরা ওখানেই থাকবো। ওই শহরে হোটেল নিয়ে থাকবেন? না না, হোটেলে থাকবেন কে? আমরা গরিব মানুষ, তাই কি হয়েছে? আমার 4টা পোলাহান নিয়ে আমি এই ঘরে থাকা হারি, আমনে ঘরেও জায়গা হবো, আপনারা আমার বাড়িতেই থাকবেন, যে কতদিন এই গ্রামে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই থাকবো, কিন্তু আমরা থাকলে তো বাজারঘাট অনেক খরচ, সেই খরচগুলো আমরা হিসাব করে দিয়ে দেব। এটা আপনি কেমন কথা কইতাছেন? আমার বাড়িতে মেহমান আইছে, আমি তা করে খাওয়ামো আর খাওয়ানোর বিল রাইকে দেবো হিসাব পাতি করে? না না, আমি এই কাম করা হারম না। আল্লাহ আমার হাক নুন যাই জোগাবার দেয়, আমি আপনাকে থাই দিয়ে খাবার দিব, আমার কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে আন্টি, তাহলে আমরা একটু ঘুরে আসি। আচ্ছা যান, সন্ধ্যার আগ দিয়ে আয় পড়েন। চলো। মা, মা, ওই ঘরে তো প্লেট পাইলাম না। আচ্ছা মা, এই স্যার আর ম্যাডাম রে না আমার খুব চেনা চেনা লাগতেছে। রানা, আমি যখন ম্যাডামের মুখের দিকে তাকাই না, তখন আমার বুকের ভিতরে না সিরিকতে ওঠে। আমারও জানি কেমন মনে হয় যে ম্যাডামের লগে আগেও কোনোদিন দেখা হয়েছিল, আমি তারে চিনি, এমন মনে হয় কে? আমি তো কিছু বুঝি না। আচ্ছা মা, ওটি বাদ দাও, আজকে থেকে তো তারা আমাকে বাড়িতে থাকবো, তাই না? তাকে তো ভালো মন্দ কিছু খাওয়াই তো। হ, আমরা তো হাক নুন যাই জুটে তাই দেখাই, কিন্তু হ্যাঁ করে দেখে তো মনে হয় যে বড় লোক মানুষ, তাগেরও তো এমনি খাবার দেন যাব না। তো এক কাম কর, আঠে যাইয়া দেখ বড় দেশি মুরগি বাস নাহি, যা নিয়ে গা বাজার করে যা। আচ্ছা ঠিক আছে মা, ঘরে থেকে তাহলে ব্যাগটা বাই করো। মুক্তা, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না, তোমাকে কোনো প্রশ্ন করে আমার কোনো অ্যান্সারই করতেছো না। আচ্ছা, ঢাকার দিকে যখন তুমি আসলে তখন তো একরকম ছিলে, আর যখন এই বাড়িটাতে আসলে, আসার পরে তুমি যেমন চেঞ্জ হয়ে গেছো। আচ্ছা, এই চেঞ্জের পিছনে কারণটা কি আমাকে একটু খুলে বলবে? এসব আমি তোমাকে বলতে পারবো না, সময় হলে ঠিকই বুঝতে পারবে। মুক্তা, আরে তুমি তো বলছো আমি কিছুই বুঝবো না, এদিকে তো আমি গোলক ধাঁধার ভিতরে পড়ে যাচ্ছি, বললেই তো আমি বুঝতে পারি বিষয়টা। ম্যাডাম, আমগো গ্রামে চায়ের দোকান অনেক দূরে, কত দূরে রাইতে করে চা খাবার নিয়ে জানাবো না, আমি চা বানাই দিতেছি, আপনারা খায়েন। আপনাকে শহরের মানুষই খালি চা খায় না, আমাকে গ্রামের মানুষও খায়। আচ্ছা, আপনার তো 4 জন সন্তান, তাই না? আপনার সন্তানগুলো বড় হলে কাকে কোন পরিস্থিতি আপনি দেখতে চান আর দেখলে খুশি হবেন? ম্যাডাম, আমার অনেক ইচ্ছা আছিল আমার 4টা পোলাপান ভালো করে লেখাপড়া করাম, চাকরি বাকরি করবো, বড় হইয়া লেখাপড়া শেষ কইরা। আমরা গরিব মানুষ, কেমনে লেখাপড়া করাম? আমাকে নুন আনতে পান্তা পোড়া। আগে এই চিন্তা ভাবনা করছি, এখন আর করি না, কইরা কি হবো? আমরা তো পারুম না, তাই বাদ দিয়ে দিচ্ছি চিন্তা। আমার যে 2টা পোলা আছে, ওরা সংসারের নিকে অনেক খাটাখাটনি করে, হগর জুড়ে আমার সংসারটা চলতেছে। আর ওই যে বড় মেয়াটারে যদি গেলে ভালো ঘর দিকে বিয়া দিবার পাইতাম, তাহলে একটু বাঁচতাম। আর ছোট মেয়াটা বড় হইতে হইতে হাল্লা এই পর্যন্ত বাঁচাই রাখবো কিনা জানি না। বুঝতে পেরেছি। আচ্ছা,
আপনি আপনার সব সন্তানের কথাই বললেন, কিন্তু আপনার বড় মেয়ে, আপনি তো তার কথা একবারে বললেন না। আমার মনে হয় আপনার মেয়ের নাম মুক্তা, তাই না? ম্যাডাম, আপনি কেমনে জানলেন? আসলে হয়েছে কি, আপনাদের ঘরে প্রত্যেকটা জায়গায় মুক্তার মালা লাগানো, তো আমি ভেবেছি আপনার হয়তো মুক্তার মালা অনেক পছন্দ আর মুক্তার নামটা অনেক পছন্দ, তাই আমি ভেবেছি আপনার মেয়ের নাম মুক্তা রেখেছি। ম্যাডাম, আমার মায়েরা না অনেক আগে মারা গেছে, অনেক কষ্ট পায় মরছে। আমার মায়েরা পানিতে ডুইবা মরছে। আপনি এইসব কথা মানে আর কইন না। ম্যাডাম, চা হয়ে গেছে, আপনি আহেন, চা দিব। না মানে আন্টি, আসলে হয়েছে কি, আপনার মেয়েদের সাথে আমি একটা গেম খেলছিলাম, সেই বাজিটাতে আমি হেরে গিয়েছি, ওদেরকে আমার টাকা দিতে হবে, সে টাকার জন্য আসছি। আসলে বলবো কি আন্টি, আপনাদের মেয়েদের যে ব্যাপার, ওদের মাথায় তো প্রচুর ব্রেন। আমি মনে করি যে ওদের পড়াশোনা করাতে গেলে অনেক ব্রেনই হতো, ভালো কিছু করতে পারতো। এই নাও তোমাদের জিতার 1000 টাকা। 1000 টাকা জিতে গেছি। আপু শোনো, এইখানটা কিন্তু অর্ধেক টাকা তোমার আর অর্ধেক টাকা আমার। আচ্ছা নিস, আমরা এই টাকা দিয়া নতুন জামা কিনবো। আচ্ছা শোনো, তোমাদের এই জামা নিয়ে চিন্তা করতে হবে না, তোমাদের জামার জন্য আমি আরো টাকা দেবো। এবার টাকাটা রাখো, চলো আন্টি চা বানিয়েছে, আমরা সবাই মিলে চা খাবো। মাগো, ও মা, আমারে তুই 25টা বছর ধরে একা একা তুই ওই অন্ধকার ঘরের মধ্যে ঘুমাই রইছস। তারপরেও আমার মনে হয় তুই যেন দুনিয়ার আলো বাতাস দেখতাছস, বাইসা রইছস। আমার এমন লাগে কে, আজ যদি তুই বাইসা থাকতি, আমাকে বাড়িতে যে ম্যাডাম আইছে ঠিক ওই ম্যাডামের মতো দেখতে। আমার জানি কেমন মনে হয় ওই ম্যাডামের লোকে আমার রক্তের কোনো সম্পর্ক আছে, এমন মনে হয় কে। তুই তো বাইসা নাই, কিন্তু আমি তো আমার মনটারে বুঝ দিতে পারতাছি না রে মা। আজ 25টা বছর ধরে আমি চোখের পানি ফলাইতাছি। আমার না, আমার মুখটা না ফাইটা যায়। আমি আমার মায়ের মুখ থেকে একটা মা ডাক শুনলাম না। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন কেন? না, কই কান্তাছি, ওই যে সুপারি গাছের মই না চাইছিলাম যে সুপারি পাকছে নাহি, পান খাওয়া সুপারি নাই তো, হেনিকা আমি কান্নু কে। আচ্ছা, এই কবরটা কার? আর আপনি এই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন। আমার আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার মনের ভিতর অনেক কষ্ট চাপা আছে। আপনি আমার কাছে বলতে পারেন, আমার কাছে বললে হয়তো আপনার মনের কষ্টটা একটু হালকা হবে। দেখুন ম্যাডাম, এই কবর দাঁড়িয়ে এটা আপনার জানার দরকার কি? আপনি সত্যি করে কোন তো, এই গ্রামে কিডনি গাইছেন কি কারণ? আপনারা কি আসলে এনজোর মানুষ না অন্য কিছু? ম্যাডাম, আমাকে কোনো সাহায্য সহযোগিতা লাগবো না, আপনারা চলে যান। কি হলো দাঁড়িয়ে আছেন কে? আপনারা কইছি চলে যাবেন নাকি? আপনি আমাকে বাড়ি থেকে চলে যান।
না, তোমাদের সাথে খেলে আমি জিততে পারি না। কালকে কিন্তু তোমরা 1000 টাকা জিতে গেছো। নাও আজকে শুরু করো, দেখি কি হয়। তুহিন চলো, আমরা এখনই ঢাকা চলে যাব, এই মুহূর্তে চলো। মানে চলো বলছি। চাঁদনি, ওনারা তো করে যা যা দিছে সব ফেরত দিয়ে দে। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা ভিক্ষুক না। কি ব্যাপার বোন, কাঁদছেন কেন? ভাইজান, শহরের থেকে যে মেমসা পাইছিল ওনারা না কেমন জানি আমার চিনা চিনা লাগে। আরেকটা কথা, আমার মাইয়াডারে আমি নিজে হাতে একটা জামা বানাই দিছি। আমার চিনতে একটু ভুল হয় নাই, ওই জামা আমি বানাই দিছি। ওই জামা আমি মেম সাহেবের কাছে দেখছি। আমার এমন লাগতেছে কে, আমার মনে হইতেছে ওই মেম সাহেব আমার ভাইয়া। আমার চিনতে কোনো ভুল হয় নাই। আমার এই হাত দিয়া আমার ভাইয়াটারে আমি একটা জামা বানাই দিছিলাম। আর যেদিন আমার ভাইয়া মরে ওই দিন ওই জামাই পরনে আসিল। আপা গো, আপনারা 25টা বছর ধরে একটা কথা বলবো বলবো করে বলতে পারছি না। আপনার মেয়ে, আপনি জানেন, পানিতে ডুবে মারা গেছে। আসলে তা না, একদিন মুক্তা, 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 হাই মুক্তা, মুক্তা, মুক্তা। এই সবে তুই মেয়ে নিয়ে কোথায় যাচ্ছ? আমি মেয়ে বেলতে মত আমু তোর কি মেয়ে দিয়ে দে আমার কাছে। না, আরে মাথার মেয়েটা দিয়ে দে আমারে। আমি যেমন না আমার কাছে দিয়ে দিয়ে মেয়েটা। ও এই কথা, আমার মাইয়া যখন পুকুরে মরে যায় আমি শুনছি। আমি 7টা দিন ওই পুকুরে অনেক খোঁজা খুঁজছি। আমি অনেক ডুব পারছি, আমার মাইয়ার লাশ কোনো জায়গায় পাই নাই। আমার মাইয়ার লাশ পর্যন্ত আমি শেষবারের মতো দেখতে পারি নাই। সবাই মিলা গায়েবি জানা ছাড়ার গায়েবি দাফন দিল। আপা গো, শুনুন, নিজের কাছে মেয়ে পেয়েও আপনি একটু তারে ধরলেন না। এখনো হয়তো বেশি দূর যায়নি, আপনি দৌড়ে যান, তাড়াতাড়ি যান। মুক্তা, মা মুক্তা। মুক্তা, আরে দাঁড়াও। আমি একটা জিনিস বুঝলাম না, এখানে আসার পর থেকে আমি একটা প্রশ্ন করে যেতেছি, কিন্তু তুমি কোনো অ্যান্সার আমারে দিতেছো না। আচ্ছা কেন এরকম হইতেছে আমার বলো তো? তুমি জানো না, ওই মহিলাটাই হচ্ছে আমার জন্মদাত্রী মা। তাহলে আয়মান চৌধুরী? হ্যাঁ, উনিও আমার বাবা, কিন্তু উনি আমার জন্মদাতা পিতা না। আমি ওনার কাছে বড় হয়েছি। আমি জানতাম যে উনি আমাকে জন্ম দিয়েছে, উনি আমার বাবা, কিন্তু এটা আমার ভুল ছিল। আমার বাবা যখন হঠাৎ করে মারা যায়, তারপর আমার বাবার ব্যবসা বাণিজ্যের সবকিছুর দায়িত্ব আমার উপর পড়ে। আমি তো অনেক ছোট, আমি এইসব সামলাতে পারছিলাম না। সামলাতে হাঁপিয়ে গিয়েছিলাম। পর আমি কোনো দিশে না পেয়ে সমস্ত কিছু ঘাটাঘাটি করে সবার সাথে আলোচনা করতে করতে হঠাৎ করে একদিন বাবারই লেখা একটা ডায়েরি আমার চোখের সামনে পড়লো। সেখানেই লেখা ছিল তার জীবন কাহিনী। আর সেখান থেকে আমি জানতে পারলাম যে উনি আমাকে শুধু পালনই করেছে, উনি আমার জন্মদাতা পিতা না। আর তখন থেকে আমার মনের ভিতর ঘুরপাক করতো যে কে আমার জন্মদাতা পিতা মাতা। আর আমি তার খোঁজের জন্যই এই গ্রামে এসেছি। আর তুহিন দেখো, এই গ্রামে এসে যে আমাকে জন্ম দিয়েছে, যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ঠিক তার কাছাকাছি আমি ছিলাম। আমি ঠিকই জানতে পেরেছি সে আমার মা, কিন্তু আমার মা এত কাছে পেয়েও আমাকে চিনতে পারলো না। এটা আমার আফসোস। মুক্তা, সবকিছুই তো ঠিক আছে, তুমি তো বিষয়টা আন্টির কাছে খুলে বললে সবকিছু হয়ে যেত। কিভাবে আমার মার কাছে সবকিছু আমি খুলে বলবো?
আমি তো আমার মায়ের কাছে মিত্র। আমার বাবা সামান্য কিছু টাকার জন্য আমাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছিল, কিন্তু আমি কি ভেবেছিলাম জানো, যে আমার বাবা মা দুজনে মিলে আমাকে বিক্রি করেছে। কিন্তু আমার ধারণা ভুল। আমার মা ঠিকই আমার জন্য এখন পর্যন্ত কান্না করে, কিন্তু আমার বাবা নিজের স্বার্থের জন্য, কিছু টাকার জন্য আমাকে অন্য একটা লোকের কাছে বিক্রি করে দিয়েছে। এখন তুমিই বলো, আমি কোন মুখ নিয়ে তাদের সামনে কথা বলবো? চলো তুহিন। ঠিক আছে চলো। মা আমার, তুই আমার মেয়া, আমার মেয়া তুই। আমি তোর এত কাছে পাইও তোর শুয়ে দেখতে পারি নাই। ও মা, বিশ্বাস কর, আমি তোরে বেঁচে দিই নাই। তোর বাপ একটা হারামজাদা ছিল, এতটা নেশা করতো, দিন রাত 24 ঘন্টা মদ খাইতো। জায়গা জমি যা ছিল সব বেচা শেষ দিছে, তাও তার আত্মা শান্তি পায় নাই। আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে রাখছিলাম, আমার জন্ম দেওয়া, আমার রক্ত, শেষ পর্যন্ত তোরেও বেচা দিছে টাকার লোভে। আমারে তুই ভুল বুঝিস না মা, ও মা, আমারে ভুল বুঝিস না। তুই আমার মেয়ে, একটা আমার মা করে ডাক দে না। আমার মায়ের কত বড় হয়ে গেছে। লোটনের মা, কই গো? লোটনের মা, তুমি কই গেলা গো? রে কি গো, শরীরটা কি বেশি খারাপ? ভালো লাগতেছে না আমার। এগো আজকে কুরবানির ঈদ না? আজকে কুরবানির ঈদ। আমার খুব কুরবানির মাংস খাইতে ইচ্ছা করছে গো। কুরবানির মাংস করতে আনুম কও, আমাকে তো আর সামর্থ্য নাই। কোনে যাবো আমি, কোনতে আইনা খাওয়ামো? লিটনের মা, ও লিটনের মা, তুমি আজকে তো অনেককে কুরবানি দিব, মাংস বিলাইব, তোমার কি কেউ এক টুকটা দিব না? দেখো না একটু। আচ্ছা ঠিক আছে, তুমি এনে থাকো, আমি দেখি গ্রামে যাই, অনেকে তো কুরবানি দিব, যদি কেউ দয়া করে 2-1 টুকরা দেয়, আইনা তোমার রান্দা খাওয়াম। তাহলে তুমি থাকো, আমি যাই। শোনো মিয়া, আমি তো সারা জীবন খালি গরুই কুরবানি দিছি, এইবার কিন্তু আমি দুম্বার কুরবানি দিছি। আমি চিন্তা করছি এবার এলাকার সবাই দুম্বার মাংস খাওয়াবো। হ্যাঁ দাঁড়াও, সিরিয়ালে দাঁড়াও, আমি তোমার। ও বাবা, আমারে আগে একটু মাংস দাও না, আমার জামাইটা খুব অসুস্থ। আহা, দিমু তো সবাই রে, কিন্তু সিরিয়াল ভঙ্গ করলে চলবো? এই যে সিরিয়ালে দাঁড়াচ্ছে না, যাও তুমি সিরিয়ালে দাঁড়াও, সিরিয়ালে মাংস নিবে যাও। কইলাম তো তোমারে, আমার জামাইটা বাড়িতে একা আছে, উনি খুব অসুস্থ, কুরবানির মাংস খাইতে চাইছে, আমার আগে দিয়ে দাও না, আমি যাই গে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাংস দিতেছি, কিন্তু তার আগে কোন তো আইসেন কুরবানির মাংস নিতে, এরকম ঘুমটা কামটি দিয়ে আইসেন নতুন বোর মতো। ঘুমটা খুলেন দেখি, আমগ এলাকার নাকি অন্য কোনো এলাকার? আমগ এলাকার গরিব মানুষ আগে পাইবো, তারপরে অন্য এলাকার। ঘুমটা খুলেন। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? মাংস দিয়ে দাও। আর আমরা তো কুরবানি দিয়েছি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। দিয়ে দাও।
আচ্ছা ঠিক আছে আনেন। না, এই মাংস আমি নিব না, কারণ বিষ খেয়ে বিষ হজম করা যায়, আর যে জিনিস নাকি হারাম ওইটা কোনোদিন হজম হইব না। এই মাংস আমি নিতে পারব না। এই মাংস যদি আমি খাই এটা হারাম খাওয়াবো, এই মাংস আমার লাগবো না। কি বলেন চাচি? হারাম মানে? আপনার কি হিসাব করে এটা হারাম মনে হলো? দেখো মা, তোমার আমি চিনি না, আর তুমি যেহেতু জিজ্ঞেস করতেছো তাহলে শুনো। এই যে ভদ্রলোকটারে দেখতেছো না, এই লোকটাই আমার সন্তান। ওরা আমি অনেক খুঁজছি, কোনো জায়গায় পাই নেই। অনেক জায়গায় মানুষকে দিয়া খোঁজ খবর নিয়ে হয়েছি, ওর কোনো সারা শব্দ পাই নাই। আজকে ওর বাবা খুব অসুস্থ, আজকে তো কুরবানির ঈদ, ওনার নাকি কুরবানির মাংস খুব খাইতে মন চাইছে। আমাকে তো আর সামর্থ্য নাই, তাছাড়া আমাকে তো কেউ নাই যে আমাকে এক টুকরা মাংস এনে খাওয়াবো। তাই আমার স্বামীর ইচ্ছা পূরণ করার জন্য আমি এক টুকরা গোস্তের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। আমি যদি জানতাম এই ভদ্রলোকের বাড়ি এটা, তাহলে আমি জীবনে পাইতাম না। বিশ্বাস করো মা, আমি জীবনে পাইতাম না। যে কিনা বাবা মায়ের খোঁজ খবর লাগে না, তারা মরে গেছে না পয়সা আছে, একটা বড় খোঁজ দিয়ে নাই। যে সন্তান কিনা বাবা মায়ের খুশি করতে পারে না, সে আবার কুরবানি দিয়ে আল্লাহরে খুশি করতে চায়। এই গোস্ত হারাম, এই গোস্ত খাওয়া যায় না। সাহেব, আপনারা সাহেব বলে বলবো? আমি তো একটা চশম ঘোরা। যেই ছেলে মা বাবারে দেখে না, তার কুরবানি আল্লাহ কেমন করে কবুল করবো? এই কুরবানির মাংস যদি আমরাও খাই তাইলে হইলে হারাম হবো। লাগবো না আপনার কুরবানি গোস্ত। আইনো কি ব্যাপার, এখন কথা বলছে না কেন? তুমি না শিক্ষিত মানুষ, তো তোমার মধ্যে যে ব্যবহার আচরণ আমি দেখতে পারলাম, তুমি তো অশিক্ষিত মানুষের থেকেও খারাপ। যে নিজের মা বাবাকে অস্বীকার করে, নিজের মা বাবার খোঁজ খবর নেয় না, সে অন্তত পক্ষে একটা ভালো মানুষ কখনোই হতে পারে না। তোমার এত লোভ কেন? হ্যাঁ, নিজের লোভে পড়ে আমাকে বিয়ে করে আমাদের বাড়িতেই আসো, অথচ একদিন নিজের মা বাবার কথা বলোনি আমাকে। আমি তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছি, তুমি আমাকে বলেছো তোমার মা বাবা কেউ নেই এই পৃথিবীতে, তুমি একজন এতিম ছেলে, তাই না? তোমাকে এই জন্য আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার বাবা এই জন্য তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছিল, যেন আমি ভালো থাকতে পারি, এই বাড়িতে থাকতে পারি। তো আমি জানতাম না তুমি যে এত বড় একটা মিথ্যাবাদী, নিজের মা বাবার কথা প্রকাশ করতে পারোনি। এত লজ্জা কেন নিজের মা বাবার কথা বলতে? ও গরিব তারা, ও যখন গরিব ঘরে জন্ম নিয়েছিল তখন লজ্জা করেনি? যারা তোমাকে ছোট থেকে বড় করেছে তখন তাদের কথা মনে পড়েনি? হ্যাঁ, একবার ভাবনি আমি গরিব ঘরে জন্ম নিয়েছি? তুমি এমন একজন মানুষ, টাকার লোভে আমাকে বিয়ে করেছো। আরে তোমাকে যদি অন্য একজন টাকার লোভ দেখিয়ে বলে যা তুই তোর বউকে ছেড়ে দে, আমি তোকে অনেক টাকা দিব, তখন তো তুমি একবারও ভেবে দেখবে না আমি তোমার বউ। তুমি ঠিক ওই টাকার লোভে ওইখানে চলে যাবে, আমার কথা চিন্তা করবে না। তোমার মতো লোভীর সাথে আমি সংসার করতে পারি না। তুমি আমার এখান থেকে এক্ষুনি বের হয়ে যাবে। যেদিন তুমি তোমার মা বাবাকে সম্মান করতে পারবে, ভালোবাসতে পারবে, সেদিন তুমি আমার কাছে আসবে, আমাকে তোমার ওই কুঁড়ে ঘরে নিয়ে যাবে। আমি সেখানেই সারা জীবন থাকতে চাই, তোমার মা বাবার সাথে। কি হলো, বসে আছো কেন? যাও। আসেন আব্বা, আপনার কাজ করেন, এখানে বসেন, দেখি তা না ঘুমাইছে নাকি। বসেন। আচ্ছা কি করছো? দেখতে পাচ্ছ না কাজ করি? আরে এদিকে আসো, কাজ তো অনেক করবা। এখন শোনো, কাজ কাম পরে তুমি এক কাজ করো, ওই বাবা আসছে, খাবার দাবার কিছু আছে? বাবা আসছে?
বাবা এত রাতে কেন আসছে এখানে? আজব, বাবা আসছে রাত আর দিন কি? বাবা তো বাবা, সে রাতেও আসতে পারে দিনেও আসতে পারে। আসছে সমস্যা কোথায়? এই খাবার দাবার কি আছে বাবাকে দাও তো। শোনো, আমি না বাবার জন্য কিছুই করতে পারবো না। রান্না তো করা দূরে থাক, উনাকে আমি খাবারই দিতে পারবো না। সারাদিন পাশে কি করো স্যার? এই ছোট লোক, বাবা দিন আর রাত এটা কোনো কথা? বাবার খাইবার দিবি? বাবার খাইবে না, সারাদিন তো পাশে বসে খালি মোবাইল দেখাস। কি করস আর কি করস? কোনো কাজ করস? যা বাবার খাইতে দে। পারবো না আমি। যদি আপনার এত দরদ লাগে আপনি নিজে যে খাইতে দেন। কিরে বাবা, মন খারাপ কেন? ঘরের ভিতরে ঝগড়াঝাটির আওয়াজ পাইলাম, সমস্যা কি? আর আব্বা, উপায় নাই, উপায় নাই। 18 কোটি মানুষের মধ্যে 19 কোটি এই যন্ত্রণার মধ্যে আছে। যেমন আমার তাও আসিল, মুখ ফুটা কইতে পারে নাই। আমার দাদাও আসিল, মুখ ফুটা কইতে পারে নাই। আপনিও এই যন্ত্রণা ভোগ করছেন, কিন্তু মুখ ফুটা কইতে পারেন না। সূত্রে আমিও শুরু করে দিছি, কি আর করার? কিছু করার নেই আব্বা। আব্বা, আপনি একটা কাজ করেন। কি আর করার, রাত মেলা হয়ে গেছে। ও আর উঠতো না, আমার বউ সন্ধ্যার সময় ঘুমায় পড়ে। এখন তো রাত্রে করবার কাটান লাগবো। আপনারও খিদা লাগছে, দূর থেকে আইছেন। চলেন পাকের ঘরে যাই, বাসি পান্তা কি আছে দেখি, ওই খাই। কোনো মতে কায়দা বায়দা করে এই যে সোফা আছে এর মধ্যে হুইয়া রাখতে পারি দেন আর কি। তাছাড়া কিছু করার নাই। ঠিক আছে বাবা, চলো। শ্বশুরের বাচ্চা শ্বশুর, 2 দিন পর পর আসবি আর আমার সংসারে অশান্তি করে যাবি, তাই না? আজকে তোকে আমি মেরেই ফেলবো। তোকে যদি আজকে মেরে ফেলি তাহলে 2 দিন পর পর তুই আসতেও পারবি না, আমার সংসারে অশান্তিও হবে না। শালার বুইরা, এইখানে সে ঘুমানো হইতেছে, তাই না? আমারও অশান্তি দিয়া তুই আমার সংসারে এসে আমার সংসারে অশান্তি লাগাইছিস। এখানে শান্তির ঘুম ঘুমানো হইতেছে, তাই না? আমি অশান্তিতে আছি। তোর ঘুম, জনমের ঘুম আজকে পাড়াইতেছে আমি। তারা শেষ। বাবা, হায় আল্লাহ, আমি এটা কি করলাম? শ্বশুর মনে করে আমি আমার নিজের বাপেরই মাইরে ফলাইলাম। আল্লাহ, আমি কত বড় খারাপ কাজ করে ফলাইলাম। মানুষের মায়া দয়া কিচ্ছু নাই। মায়া মহব্বত বলতে যে একটা কথা থাকে, তাও নাই। শালা পাশান সব। কিরে বাজান, হয়েছে কি? এরম চিল্লাইতেছিস কে? না মা, কি হবো? উত্তর পাড়ার যে করিম চাচা আছে, তার জমি আমরা বাইনা দিছিলাম না? এই জমি বাইনা দিছি, টাকা দিতে পারি নাই পুরাটা। তার কারণে উনি জমি বর্গা দিয়ে দিচ্ছে অন্যজনের কাছে। আমি গেছি জমি চাষ করবার, এখন আমার জমি চাষ করবার দিব না। দেখো না, করিম ভাইয়ের জমিটা আমরা নিছিলাম, হ্যাঁ টাকা পরিশোধ না করাতে হ্যাঁ নাকি অন্য কারোর জমি দিয়ে দিব। এই জমি যদি দিয়ে দেয় তাহলে আমরা খামু কি? আমাকে সংসার কেমনে চলবো? আমরা তো না খেয়ে মরে যাবো। আর এত টাকা কই পাবো, কেমনে জোগাড় হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি একটা কথা কই কি, আমি বরং বড় পোলার কাছে যাই। আমার মনে বিশ্বাস আমার পোলা আমারে দূর দূর করে তারাই দিব না। বড় পোলার কথা কও না। আমরা যদি না খেয়ে মরে যাই তাও বড় পোলার কাছে এক গ্লাস পানির জন্য যাব না আমরা। দেখো,
রাগ করো না, এখন আমাকে সময় খারাপ। আর টাকা যদি না গোছাইতে পারি তাহলে তো আর জমিটা নিতে পারুম না, তখন আমাকে কি হইব? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি আর রাগ করো না, আমারে যাইতে দাও, আমি এখনই বড় বুলার কাছে যাই। না না লোটনের মা, আমার কথা শোনো, বড় বুলার কাছে যাও না, আমার কথাটা একটু শুনে যাও। লুটন, লুটন, ও বাবা লুটন, বাড়িতে নাই নাকি? এই আপনি এখানে কি করতেছেন? এই বাড়িতে কেন আসছেন আপনি? বৌমা, আসলে বাড়িতে একটু ঝামেলা হয়েছে, কিছু টাকার দরকার, তাই লুটনের কাছে আইছি। এই তো আমি তো আপনার দেখে বুঝতে পারছিলাম আপনি টাকার জন্যই আসছেন। আপনি কত প্রচুর লোভ, টাকার জন্য সবসময় পুলার কাছে হাত পাততে থাকেন, তাই না? এই একটা বড় ভাবছেন আপনার ছেলে টাকা কোথায় পাবে? আরে ও তো টাকা নিয়ে চলে আমার কাছ থেকে, আবার আপনি এখানে আসছেন ভিক্ষা দিতে। কোনো ভিক্ষা টিকা দিতে পারবো না, এখান থেকে চলে যান। বৌমা, তুমি একটু আমার পোলাডারে ডাইকা দাও না, ওর লগে দুইটা কথা কম। শুনেন, আপনার ছেলেরে আমি ডাকতে পারবো না, আর আপনার বাড়ির ঝামেলা আপনি গিয়ে আপনার বাড়িতে মিটান, যান। এখানে কোনো ঝামেলা নিয়ে আসবেন না। এই কি হয়েছে এখানে? তো কিছু কি আর হবে, তোমার মা এখানে আসছে টাকা নেয়ার জন্য, সে নাকি বিপদে পড়েছে, টাকা লাগবে। দাও টাকা দাও। আমি একটা জিনিস বুঝলাম না, আচ্ছা তোমাদের কি কমন সেন্সের অভাব? হ্যাঁ, 7 সকালবেলায় প্রতিদিন এসে যে আমার সামনে পড়ো, জানো আমার সারা দিনটাই কুফা যায়, তোমাদের চেহারার দেহাটাও কুফা। কেন, কিসের টাকা, কি হয়েছে কত? আমরা যে করিম ভাইয়ের কাছ থেকে জায়গাটা নিয়েছিলাম তারা তো পুরো টাকা দেই নাই, টাকা বাকি আছে। আর ওই টাকা দিতে পারি না দেখে জমিটা অন্য কারণে দিয়ে দিতেছে। ওই জমি যদি আমাকে না থাকে আমরা চলবো কেমনে? আমরা তো না খেয়ে মরে যাবো। তাই তুই যদি কিছু টাকা দিতি তাহলে জমিটা নিতাম। হ, তোমার টাকা দিমো, সেই টাকা দেওয়ার জন্য আমি একটা টাকার গাছ লাগাইছি, ওখান থেকে টাকা ছিড়বো আর কাল তোমাকে দিব, আর তোমরা খাইবা আর তোমাকে ভুগলা করবা। আচ্ছা তোমাকে এত অভাব কেন, কত এত অভাব কেন? আচ্ছা তোমরা যেরকম মানুষ ওরকম খাইতে পারো না কেন? কেন তোমার পরিবারের জায়গা রাখতে হবে? বিক্রি করে চলতে পারো না? নিজের পকেটের টাকা সে আসতে ভাঙ্গাই। শোনো, টাকা ঢোকা আমার কাছে নাই, বুঝছো? অন্য কোনো ব্যবস্থা করে যাও। মাসান, এটা তুই কেমন কথা কইলি? আমাকে কিনা ভিক্ষা করতে কইতাছ? একটাবার ভাবছস আজকে তুই এত বড় হইছস? কার রসুলাই কার দয়া, আর আমি তো তোর মা। আমি তোরা 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করছি, একটু একটু করে তোর বড় বানাইছি। আর তোর মতো ছেলে থাকতে আমাকে রাস্তায় নামতে কইতাছস? একটু তোর বিবেকে বাঁধলো না? না, বাঁধলো না। দেখো, এই নেকা কান্না বন্ধ করো। এই নেকা কান্না শুনতে শুনতে ছোটবেলা থেকে বড় হয়েছি, এখানে নেকা কান্না কান্দাছ, এই যে উল্টাপাল্টা কথা কইতেছ, এই কথা আমার বউ খুব মন খারাপ হইতেছে। আমার বউ কিন্তু মাইন্ড করবো, আবার আমার বউ মাইন্ড করলে তাহলে কিন্তু অবস্থা খারাপ। যাও এখান থেকে, ভাগো, যাও। মাজান, তোর কাছে মা বড় হইলো না বউ বড় হইলো? বউ বড়। আমার কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বউ বড়, কারণ বউ হচ্ছে আমার জীবন, বউ হচ্ছে আমার মরণ। এই বউ ছাড়া আমি কিচ্ছু বুঝি না। এই খালি যে বউ বউ করো, এই বউ কেন বড় হয়েছে বুঝছো? বুঝো নাই, তোমার বুঝাই কইতেছি। জন্মের পর কি দিতে পারছো? হ্যাঁ, জন্মের পর ওই কাঁচা মরিচ, পান্তা ভাত আর পেঁয়াজ, এছাড়া কিছু দিতে পারো না। ভালো একটা কাপড় পর্যন্ত দিতে পারো নাই, শুধু জন্মই দিছো। আর জন্ম দিলে কি মা বাবা হওয়া যায়? আর এরকম জন্ম এই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা নারী জন্ম দেয়। যে মহিলার বিয়ে হয় সেই সন্তান জন্ম দেয়, তুমিও জন্মিছো। আর এই বউ কি করছে? ওই নর্দমা থেকে তুইলা দেখো, বাড়ি ঘর টাকা পয়সা সব আমার দিচ্ছে। পাঁচশো কিছু দিতে এই বউ আমার যা দেয়, এর একদিনের টাকা দেয় তোমার 14 গোষ্ঠী সারা জীবন চলতে পারবো। আর তুমি সেই বোন নামে কথা বলতে আসছো। দেখো, এই সব আমার আর ভাল লাগে না। তুমি আর কোনোদিন আমার বাড়ির সামনে আসবে না। তুমি যদি আমার বাড়ির সামনে আসো তাহলে আমি তোমারে কি বলবো, আমি ভুলে যাবো তুমি আমার মা। শুনেন নাই কথা? সবকিছু তো শুনলেন, তারপরে এখানে বেহায়ার মতো দাঁড়িয়ে আছেন কেন? যান, বের হয়ে যান। এই শোনো, এই মহিলার চেহারা দেখছি না,
এখন আমার অবস্থা খারাপ, আজকে অফিসে কি হয় উল্টা পাল্টা খুব আজকে লাগবেই। এই মহিলার ঘাট ধরে বাই করে দাও, যদি না যায় বাকিটা তুমি ব্যবস্থা করি। আপনার মতো বেহায়া আর দুইটা দেখি নেই আমি এখন পর্যন্ত এখানে দাঁড়াই আছেন। আপনার ছেলে এত অপমান করলো তাও আপনার শরম নাই? বেহায়া কোথাকার। বাবা রোদ্রে রোদ্রে ঘুরা যাইবো না তো, রোদ্রে ঘুরলে তাহলে তো তুমি কাল হয়ে যাইবা, আর পোলাপানের সাথে দুষ্টামি করা যাবো না, মানুষ পচা কব। আচ্ছা বাবা, তুমি বড় হয়ে কি হইবা? ডাক্তার। ডাক্তার হবা তুমি? তাহলে তো লেখাপড়া করা লাগবো। কি ব্যাপার মায়াপুতে কি আলাপ করতেছো? শোনো না, তোমার বড় পোলারে জিজ্ঞেস করছি যে বাবা তুমি বড় হয়ে কি হইবা, আমি ডাক্তার হবো। শুনছো তোমার পোলার কথা, ওই নাকি ডাক্তার হবো। বাহ মার্শাল্লাহ। শোনো, বড় পোলার ইচ্ছা যখন ডাক্তার হবে তাহলে আমাদের যত কষ্টই হোক ছেলেদের একটা বড় ডাক্তার বানাবো, আর ও ডাক্তার হয়ে গেলে আমাদের তো আর এই দুঃখ কষ্ট থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, খাওয়ানোর ব্যবস্থা করতেছি আমি। আচ্ছা আসো আব্বু। চলা। বাজান রে, এখন তো তুই অনেক বড় হয়ে গেছ, তাই আজ তোর কোনো কিছু মনে নাই। আমি তোর কতটা আগলায় রাখছি, কত কষ্টে মানুষ করছি, আমি কোনোদিন তোর মাটিতে নামাই নাই। কেন নামাই নাই জানোস? জানোস না পিঁপড়াই খাবো আমি। তোর সবসময় আমার মুখের মধ্যে ঘুম পাড়াইছি, তার প্রতিদান না দিলে